ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস পেকু লুভি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেকগুলি ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে গ্রামের ম্যাম এই স্টোরিটা শেষ পর্ব লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সকলের কাছে তো আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলি ভালো লাগবে। তো আর বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই। সাথে সাথে ধর পড়িয়ে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, না না কলে প্রাণ পাখি শুধু আমার থেকে কেড়ে নিও না, না। সাথে সাথে চ্যাংকুকটা প্রাণ পাখিকে জড়িয়ে ধরে বলে, এই দেখো আমি এখানে, তোমার কলে প্রাণ পাখিকে কেউ কেড়ে নিতে পারবে না। তখন চ্যাংকুককে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে বলে, আপনাকে কেড়ে নিতে চাই আমি দেবো না। কে নিতে চাই? আমি তো তোমার কাছে আছি। এই দেখো তোমার করলা প্রাণ পাখি তোমার কাছে আছে। তুই স্বপ্ন দেখেছো তাই না? এখন কি ভোর? ভোর। আল্লাহ গো, ভোরের স্বপ্ন সত্যি হয়? তুমি বলেছো আমি কি জানো কোনো নারী কেড়ে নিতে না পারে? বোকা মেয়ে, কেউ কেড়ে নিতে পারবে না তো। তুমি তো আছেই, বক বক করে তার মাথা ব্যথা করে দিতে দেখবে সে আমাকে কেড়ে নিতে এসে তাড়াতাড়ি করে তোমার বকবকানি শুনে ডানা মেলে উড়ান দিয়ে চলে যাবে। আমি বকবক করি না, তুমি ব্যথা করে বলবো না। আরে থাক, এই যে কান ধরে দিলাম, মজা করেছি তো। আমার রসমালাই প্রাণ পাখি এটা খুবই বোকা, কিছুই বোঝে না। আমাদের তো কান্না করছে, এই যে কাঁদতে কাঁদতে হাড়টাকে ব্যথা করবে তো। চুপ করো, আর কাঁদে না। তুমি জানো আমি কাল কি শিখেছি? কুশি কাটার কাজ শিখেছি। হ্যাঁ, তোমার পড়াশোনা শেষ হলে আমরা বেবি প্ল্যান করব। তখনই নিজের হাতে জামা তৈরি করে বেবিকে পরিপাটিয়ে রাখতে হবে না। তাই এটা শুনেই আমাদের তো লজ্জা পেয়ে যায়। বেবি হতে তো অনেক দেরি, আমি চাই টিচার হতে। জানো তুমি যদি লয়ার হতে পারতে খুব ভালো হতো। তবে তুমি যাই হতে চাও আমি তোমার পাশে সব সময় আছি। করলা প্রাণ পাখি জানি তো বলে আমাদের টিচার করলা প্রাণ পাখির কোলে বসে বলে, প্রাণ পাখি আমি আপনার সব থেকে কাছে, তাই না? আমি যদি মিথ্যা বলে ঠকাতে চাই না, তো আমি সত্যিই বলছি। আমার মাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তারপর তোমাকে। এটা শুনে আমাদের চুপ করে আছে। চ্যাংকুক যখনই অনুভব করে তার বুকটা জলে ভিজে গেছে, তখন সে চোখের জল মুছিয়ে দিয়ে বল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তো ভেবেছিলাম আপনি অন্য কাউকে সব থেকে বেশি ভালোবাসেন, তাই। আমি তো তিতা কথা বলি, তাই একজনও জীবনে আমার প্রেমেই পড়েনি, আমিও প্রেম করিনি। তুমি তো আমার বউ, প্রেমিকা, কলিজা, কিডনি, সব কিছু কলিজা প্রাণ পাখি। বলছি কি শুনেন না, আজকের দিনটা আমার সাথে থাকবে। ও আমার বকবকানি রসমালাইতে বুঝে আমাকে মিস করছে। আচ্ছা শোনো, আজ যদি আমি মিস যাই তাহলে ডাবল শিফট করতে হবে কালকে। হ্যাঁ, তাহলে আর করা লাগবে না। আমার লক্ষ্মী বোর্ডটা আমার পাকা করলাটা কি খাবে? বেশি কিছু না, একটুখানি স্ট্রবেরি। এই জীবনে আমাদের যুক্ত ঠোঁটে স্ট্রবেরি লিপস্টিকে খেতে শুরু। After 15 minutes এবার তো মন ভরলো, তবে আরেকটু তখন চ্যাংকুক নিজের ডান হাতটাকে কপালে দিয়ে বলে, কি হয় রে, কি যে কপাল। কেন কপালে আমার কি হলো? ওয়েট, আমি 2 মিনিটে আসছি।
এটি বলে আমাদের জাঙ্কুক নিচে চলে যায় এবং তের নামে যে গোলাপ বাগানটা বানিয়েছে সেই গোলাপ বাগান থেকে ফুল ছিঁড়ে গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসে তের সামনে হাঁটু করে বসে বলছে, আমার রসমালাই প্রাণ পাখিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার রসমালাই প্রাণ পাখিকে পেয়ে আমি সবচেয়ে খুশি। প্রাণ পাখি, আমি তোমার সাথেই বাঁচতে চাই এই জীবনের সুখ দুঃখ মর। জাঙ্কুক আর কিছু বলবে এর আগে ওদের তোর করলা প্রাণ পাখি লিপসে আইন করে বাইকে বলে, পচা কথা বলবেন না, কি কি করবো তখন আমি নিজেও কিন্তু জানি না। কত বায়না করেছি, একটা বারো কথা শুনলে পাকা করলে পাকা করলে পাকা করলে। পাকা করলা ঠোঁটটা যেখানে কাটলো এখন পাকা করলা খাবে কি করে? যেভাবে আমি খাই সেভাবে। ও তাই, আচ্ছা ভালো, এবার একটু পাস্তা বানাও তো। পাকা করলা বলতে তাদের জন্য পাস্তা রান্না করে দেন। জাঙ্কুক থেকে কোলে বসিয়ে খাইয়ে দেয়। তেও তার করলা প্রাণ পাখিটাকে এবার তো আমি বলি ওরে জাঙ্কুক তার বকবকানিকে আরো শক্ত করে কোমরে ধরে আরো কাছে টেনে নিয়ে স্ট্রবেরি লেসটাকে খেতে থাকবে। দেখে যাবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দুপুরে আসবো আজকে। দেখি না, আমি বারান্দায় দাঁড়াচ্ছি। জাঙ্কুক তো সিঁড়ি নামছে, এদিকে আমাদের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। জাঙ্কুক কারের ডোরটাকে ওপেন করে থেকে ফ্লাইং কিস দিয়ে কার স্টার্ট দেয়। দুপুরবেলা জাঙ্কুক ফেরা মাত্রই জাঙ্কুকের হাত থেকে ডক্টর ব্যাগটা নিয়ে রেখে শরবত এনে খেতে দেয়। আর জাঙ্কুক সেটা ঢক ঢক করে খেয়ে নেয়। জাঙ্কুকের পরে থাকা শার্টটাকে খুলে দিয়ে ঘাম মুছে দেয় এবং চুলের মধ্যে হাত ঢুকিয়ে চুলগুলোকে ফাঁকা ফাঁকা করে তার স্ট্রবেরি লিপস্টিক দিয়ে ফুফু দিয়ে দেয়। জাঙ্কুক দেখে মুগ্ধ নয়নে দেখছে বলছে, আমি অচল তোমাকে ছাড়া। আমি প্রাণ পাখি অনেকগুলো ভালোবাসি। তুমি এত ভালো কেন? কারণ আপনি খুবই ভালো আমার পাকা করলা প্রাণ পাখি। এটি বলতেই জাঙ্কুক কিসকাইতে কোমরে ধরে থেকে কোলে বসে বলে, আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? আল্লাহ আল্লাহ, ছেড়ে কেন যাব? কখনো ভুল বুঝবে না তো এই করলা প্রাণ পাখিটাকে? না, কারণ আমি জানি আমার করলা প্রাণ পাখি আমাকে কখনোই কষ্ট দিবে না। রাগ করলে অনেকগুলো ভালোবাসবে। হঠাৎ করে তাদের কুতু কুতু প্রেমের বারোটা বাজানোর জন্য ফোনটা বেজে উঠলে আমাদের জাঙ্কুকের পকেট থেকে ফোনটা বের করে দিয়ে বলে, কি হলো? কখন থেকে কল হচ্ছে, রিং হচ্ছে তো, রিসিভ করেন। চিটিং বাজের কল আমি রিসিভ করে না। আমার পাকা করলাটা এই নাম্বারটা ব্লক করে দিলেই হয়। তখন আমাদের জাঙ্কুক নিজের গালটাকে তেল গলার সাথে বসে বসে বলে, আমি যদি এই নাম্বারটা ব্লক করে তাহলে অন্য নাম্বার থেকে কল দেবে। আমি কথা বলতেই চাই না। ওকে, অনেকগুলি ভালোবাসি, করলে প্রেম করছি। এভাবেই থাকো। এটি বলে আমাদের জাঙ্কুক নিজের শক্ত পোক্ত পরিষ্কার হাত দিয়ে রসমালাইতে আলতে বলতে দিচ্ছে, সেগুলোকে অনুভব করছে। মেজাজটা তো পুরোই নষ্ট হয়ে যায়। এবার সে বলতে করে না, তখন জাঙ্কুক উঠে গিয়ে ডোর ওপেন করে দেখতে পায় তের ফুপি এসেছে। সাথে সাথে জাঙ্কুক, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? সাথে সাথে তে পিছন থেকে বলে, ফুপি তুমি এসেছো? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? আমি ভালো আছি। ভিতরে আসুন। তে ফুপিকে চা নাস্তা দাও। বাবা তুমি আসতে না, শুনো তুমি নিচে গিয়ে একটু ব্যাগগুলো নিয়ে আসো তো। জি ফুপি। তে তো তার ফুপিকে জড়িয়ে ধরে বলে, তোমার কথা খুব মনে পড়ছিল ফুপি, ভালো হয়েছে তুমি এসছো। আমার মাটার কথা মনে পড়ছিল, তাই তো চলে আসলাম। এতটা টাইমে আমাদের জাঙ্কুক অনেকগুলো ব্যাগ নিয়ে নিচ থেকে চলে এসেছে। এমা শোনো, লইটা শুটকি ভুনা করে রান্না করে নিয়ে এসেছি। ভাত খাইয়ে দেবো নাকি খুদের ভাত নিয়ে এসেছি সেটা দেখাবে? খুদের ভাত দিয়ে খাবো। এটি বলতেই তে ফুপি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে সে জাঙ্কুককে খেতে দিয়ে
ডেকে নিজের হাতে কুকদের ভাত সাথে সুজি ভর্তা নিয়ে মেখে মেখে খাইয়ে দিচ্ছে। তখন আমাদের নোটিস করে তার করলা প্রাণ পাখির মনটা যে খারাপ, কারণ তার করলা প্রাণ পাখি তো তাকে প্রতিদিন খাইয়ে দেয়। তাই তো আমাদেরকে বুদ্ধি করে বলে, আপনি ডালার থেকে ভালো ভালো পদগুলো খাচ্ছেন, তাই বলছি যে আমাকে আলু ভর্তা মুসুর ডালের ভর্তা দিয়ে একটু খাইয়ে দিন তো। এটি শুনে জাঙ্কুকের মুখে একরাশ হাসি ফুটে ডেকে খাইয়ে দেয়। তখন আমাদেরকে চালাকি করে বলে, তিন ফুপি মাছের দু পেঁয়াজটা জাস্ট ওয়াও বানায়। দাঁড়ান দাঁড়ান, আপনি ইলিশ মাছ কাটা বেশি খেতেই পারেন না, আমি খাইয়ে দিচ্ছি, হা করেন তো। জাঙ্কুকও হা করে। তখন আমাদেরকে জাঙ্কুককে প্রতিদিনের মতোই খাইয়ে দেয়। এসব দেখে তো আমাদের ফুপি হাসছে, আর জাঙ্কুক তো বলছে, ফুপি খুব মজা হয়ে। এরপর জাঙ্কুক আর কিছু বলবে এর আগে নোটিস করে আমাদের ভয়ঙ্কর দৃষ্টিতে তোর করলা প্রাণ পাখির দিকে চেয়ে আছে। তখন জাঙ্কুক কথাটাকে ঘুরিয়ে বলে, আমার তেল রান্না বেশি মজা, আপনি তো মজা আমার তেল একটু বেস্ট হয়। ফুপি তোমার রান্না এত মজা যে আমি কি আর বলবো, তুমি পাকা করলার হাত থেকে আরো বেশি শান্তি পেলাম। এভাবে তো তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। বাবা জীবন শোনো, এটা রাখো, আমি জানি কি করতে হবে, তুমি চিন্তা করো না, আমি আসি। ছোট ভাবে সব বলে দিয়েছে আমি সুযোগে থেকে সবটা বুঝিয়ে বলবো। জি ফুপি, আমি মানসিক যন্ত্রণায় আছি। তো রান্নাঘর থেকে বলছে, ওই ফুপি আমি ডক্টর মিষ্টি মুরব্বা কই আসি। আসলে আমি অনেক ভাগ্যবতী, তাই তো দেখে পেয়েছি। দাঁড়া বাবা, আমি এটি বলে ফুপি রান্নাঘরে গিয়ে থেকে বলেন, আমার লক্ষ্মী মাটা যাও তো, ঠোঁট দিয়ে একটু স্বামীকে ভালোবেসে এসো। সাথে সাথে আমাদের বাচ্চা পেল, তার ফুপি তাকে পাঠিয়ে দেয়। তো এই সেই জাঙ্কুকের কোলে উঠে ঠোঁট থেকে খেতে শুরু করে। জাঙ্কুক তো তার স্ট্রবেরি লিপস্টিকে খেতে শুরু করে। আফটার 25 মিনিটস সেটা টেকুকের দ্বারাই সম্ভব। প্রেম তো খেয়ে সবসময় আমার পাশে থাকতে তো পাঙ্কা করে না। সাথে সাথে জাঙ্কুক হেসে দেয়। তেও নিজের কাজে লেগে পড়ে। রাতের বেলা ঘড়ির কাঁটা রাত 9টা ছুঁয়েছে। জাঙ্কুক হসপিটাল থেকে আসতে ফুপি সরে যায় দুজনকে প্রাইভেসি টাইম দেওয়ার জন্য। আমাদের টেকুকে তো এদিকে কুতু প্রেম করে দুজনের ঠোঁট খাচ্ছে। তারা রাতে খেতে বসবে, ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠলে ফুপি দরজা খোলে এবং দরজার বাইরে থাকা ব্যক্তিকে বলা নেই কনে তরতরিয়ে ভিতরে আসতে বলে ওঠে, কিন্তু এটি বলতে আয়ু জাঙ্কুকের পাশে বসে পড়লে জাঙ্কুক উঠে সিট চেঞ্জ করে বসলে মাঝের সিটে বসে পড়ে। তার ফুপিও জাঙ্কুকের পাশের সিটে বসে পড়ে। জাঙ্কুক তো প্রচন্ড পরিমাণে বিরক্তি হচ্ছে, আর মুখে একরাশ হাসি নিয়ে আয়ুকে বলছে, আপু কি খাবেন বলুন। জাঙ্কুক তো খামোশ হয়ে আছে। প্রাণ পাখি তুমি খাচ্ছ না কেন, আমি খাইয়ে দেব। ফুপি দেখে ইশারা করে স্থানটা ত্যাগ করেন। জাঙ্কুক চুপ করে মাথা নিচু করে আছে। জাঙ্কুক তুমি আমার কল রিসিভ করো না কেন? বিকজ হি ইজ ম্যারিড নাও। তাতে কি হয়েছে? জাঙ্কুক সবসময় আমার। নো, ইউ আর হিজ পাস। তুমি মাঝে এসো না, চলে যাও। আপনি লজ্জা করেন না, অন্য শেষে ভাঙতে আসেন। এটি বলতে আয়ু তেরে এসে তেকে মারতে যাবে, ঠিক ওই মুহূর্তে জাঙ্কুক চিৎকার করে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট, আদারওয়াইজ আই উইল বি ফোর্সড টু ফরগেট দ্যাট ইউ আর এ ওম্যান। You should be ashamed of yourself for living alone on your untimely wedding day. He is now my husband and I am and will always be by his side. আমি তো জাঙ্কুককে নিজের করে ছাড়বো। তখন নিজের হাতটাকে দরজার দিকে দিয়ে বলে, দরজা ওই দিকে, এখন যেতে পারেন, এটা আমার বাড়ি, ভদ্রতা বজায় রাখেন। আয়ু তো রেগে মেগে চলে যেতেই জাঙ্কুক ডোরটাকে লক করে দিয়ে এটাকে পিছন দিক থেকে ব্যাখ্যা করে বলতে, তুমি সত্যি অন্যরকম, আমাকে বোঝো। আমাকে বলছেন কষ্ট হতে তাই তো করতে গেছি, চিন্তা করবে আমি সময় এটি বলতে বলতে অনুভব করে যে তার কার্ডটা ভেসে গেছে, কারণ জাঙ্কুকের চোখ পেয়েছে পানি গড়িয়ে পড়ছে। কোন মুখে নিজের স্ত্রীর কাছে অন্যনারী
কথা বলতাম বলো? আমি তো সবার মতো না। করলে ফ্রেন্ড পাখি বুঝেছি আমার। চিন্তা করবেন না, আমি আছি আপনাকে। এটা বলে জাঙ্কুকের দিকে করে পা দুটোকে উঁচু করে জাঙ্কুকের কানের বিজনেসের মুখ থেকে নিয়ে বলো, পাক্কা করলাম, অনেকগুলি ভালোবাসি আপনাকে। খাবেন না? খাবো তো। তারা তিনজনেই খাওয়া দাওয়া শেষ হলে ফুপি গেস্ট রুমে চলে যায়। আমাদের কুকরা নিজেদের বেডরুমে যেতে জাঙ্কুক তো ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে গিয়েছে। আর ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণের মধ্যে তার পাকা করলাটাকে বলছে ওয়াশরুম থেকে, পাকা করলা, ও পাকা করলা, আমার করলা ফ্রেন্ড পাখিটা কই? তার যে একটা ছোট্ট খাটো বকবকানি আছে সেটি ভুলে গেছে। না তো ভুলিনি। এটি বলে জাঙ্কুক ওয়াশরুমে যেতে দেখতে পারে আমাদের দেশ শুধুমাত্র একটি রেড কালার নাইট ড্রেস। তার শরীর এখনো পুরোপুরি ভিজে। জাঙ্কুক যেন এক অন্য নেশায় চলে যায় এবং সে সাথে সাথে নিজের টি শার্টটাকে খুলে ফেলে দিয়ে কাছে যেতে একটা কোমরে ধরে উঁচু করে ড্যান্স করছে। তুমি তো এইগুলো পেয়ে পাপিওলা বর্তবে অনেক কিছু সহ্য হৃদয়ের মানুষগুলো আমার রস্য ভরা রসমলাই প্রেম বুকে পাখা খোলা। এটা তো কি হয়েছে প্রেম করছে আমার রস্য ভরা রসমালাই? তুমি লজ্জা পেলেও আমার তো কোনো লজ্জা হয়নি। এটা তো doesn't matter. এটি বলে আমাদের জাঙ্কুক দেখে কোলে পাট্টাতে শুয়ে দিয়ে নিজের সব কিছুকে ফেলে দিয়ে পাট্টাপে বসে পড়ে তের কোমরে ধরে দেখে নিজের আরো কাছে এনে রসমালাইতে জাদুপুজো করতে করতে দেখে নিজের কোলে বসে লাইট ক্যামেরা অ্যাকশন। তোমরা এখন অনেকেই ভাবতে পারো কিংবা কমেন্টস করতে পারো যে শেষ পর্বে এটা কি করলা যে আয়ু ইউনি আসলো। তোমাদের বড় আপু আর আমার মতে এই পর্বটা সবচেয়ে অসাধারণ, কারণ এখানে জাঙ্কুকের অতীত ফিরে আসা বাকি সবার মতো জাঙ্কুককে ভুল বোঝেনি কিংবা ছেড়ে যায়নি, তাকে বুঝেছে। আসলে আমরা এই ভুলটাই করে নিজের ভালোবাসার মানুষটার অতীত ফিরে আসলে আমরা তাকে ভুল বুঝি, ছেড়ে যাই, তাকে বোঝার চেষ্টাই করি না। পৃথিবীতে যত কিছুই হয়ে যায় নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের গ্রামের মেয়ে স্টোরিটা শিক্ষা দিল যে ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে হবে। আর আমাদের জাঙ্কুক এখানে তার অতীত ফিরে আসা, সেই অতীতটাকে নিজের সাথে আবারও না জড়িয়ে নিজের বর্তমানটাকে নিয়ে সুখী। তো তোমরা সবাই দোয়া করো অনেকগুলি করে, যাতে আমাদের কুকুরা অনেকগুলি করে ভালো থাকে, তাদের